অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টকে দক্ষিণ এশিয়ার স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দিনটাকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্ট জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে বেশ কিছু উদ্যোগ নেবে বিএনপি। সেটাকে আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। নির্বাচন বিলম্বিত করলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এর কারণ জনগণের কাছে তুলে ধরতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন এই বিএনপি নেতা। বলেন, ৬ মাস পরে কি সংস্কার হলো বা হলো না তাও জানাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত কয়েকবার আমরা সরকারে ছিলাম, বিরোধী দলে ছিলাম এবং আমরা ৪০ থেকে ৪৫ বছর নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছি। তাই আমরা বুঝি কতদিনে নির্বাচন দেওয়া সম্ভব। সেজন্য আমরা বলছি, নির্বাচনী আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। তিনি বলেন, নির্বাচন দিতে কেন বিলম্ব হচ্ছে সেটা জনগণকে জানাতে হবে। সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার পর ১৫ দিন পার হয়ে গেছে, এখনো রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেননি। আমি আশা করব দ্রুত আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা সহ দায়ীদের বিচার করতে হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার কথা কেউ বলছে না। সংগঠনের বিচার নিশ্চিতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ছাত্রদের দল গঠনকে ইঙ্গিত করে সাবেক এর যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দল গঠন করতে হলে রাজনৈতিক প্রক্রিয়ায় আসতে হবে। নির্বাচনে জয়ের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করলে ফ্যাসিবাদকে দোষারোপ করে লাভ কি? তানজিল আক্তার, নিউজ নাও 24।